ভর্তার রেসিপি কার কার পছন্দ সবাই একটু কমেন্টে জানাবে। সো হ্যালো এভরিওয়ান, রূপালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি রুই মাছের ডিমের ভর্তা। তো এই ভর্তাটি আমি কিভাবে তৈরি করলাম ভিডিওটি স্কিপ না করে দেখে নাও। রুই মাছের ডিমের ভর্তা তৈরি করার জন্য এখানে 100 গ্রাম পরিমাণ রুই মাছের ডিম আমি ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এবার গোটা কয়েকটা শুকনো লঙ্কা তেলে দিয়ে ভেজে নেব। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। ওই তেলে কিছু পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা একটু ভালোভাবে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো নামিয়ে নেব। তাই আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম, দিয়ে এবার মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি। মাছের ডিমগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো নামিয়ে নেব। আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এতে সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। দিয়ে লঙ্কাগুলো খুব ভালোভাবে হাত দিয়ে প্রেস করে ভেঙে নেব। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ লঙ্কা একসাথে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সাথে কিছুটা পরিমাণ ধনেপাতা। এবার সবগুলো উপকরণ আরেকটু ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। হয়ে গেছে, এবার মাছের ডিমগুলো এর মধ্যে ভালোভাবে দিয়ে ভেঙে হাত দিয়ে প্রেস করে আমি মেখে নেব। তো ফ্রেন্ডস, তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে এরকমভাবে মাছের ডিম, যে কোনো মাছের ডিম, এটা রুই মাছের ডিম, তোমরা যে কোনো মাছের ডিম এরকমভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। হয়ে গেছে, এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সর্ষের তেল। দিয়ে ভালোভাবে মেখে নেব। ফ্রেন্ডস, আজকে রুই মাছের ডিমের ভর্তা তৈরি হয়ে গেছে। দেখো আমি সার্ভ করে নিয়েছি। রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। এরকম নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দিও। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার।